কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। এক্সপ্লোর সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আমাদের কিছুদিন বাদে একটা নিউ রাইড শুরু হতে চলেছে, 1 দিনের রাইড। আর অফিস থেকে ছুটিও পেয়েছি, তো খুব হ্যাপিও আছি। আর তোমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো রাইডটা আমাদের 1 দিনের মধ্যে শুরু হবে। তো তার জন্য বাইকটা মডিফিকেশান করাতে গেলাম, মডিফিকেশান বলতে সিটটাই মডিফিকেশান করাতে গেলাম ওয়েলিংটনে। তো মোহর কিছুদিন ধরে বলছিল যে মামাই তুমি সিটটা ঠিক করাও, প্রচণ্ড কষ্ট হয়, বুঝতে পারি না, একদমই কমফোর্টেবল না। বাট যারা এক্সপালস চালায় আর কি, মানে আমি চালাই, আরও অনেক বন্ধুরা, ভাইরা, দিদিরা সবাই চালায়, তারা ভালো বলতে পারবে যে সিটটা কতটা শক্ত আর কত হাইট। তো সেই তার জন্য আমিও চালাতে পারি না, খুব প্রবলেম হয়, কন্ট্রোল করতে পারি না। তো তার জন্যই সিটটাকে একটু ঠিকঠাক করতে গেলাম, কাটিয়ে একটু নরম করতে গেলাম আর কি। তো সব কিছু দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো তোমার সাথে, কি হয়েছে না হয়েছে সব কিছু দেখাবো তোমাদের সাথে। আর যার কাছে করিয়েছি তার নাম, ফোন নাম্বার সব কিছু নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ অন ভিডিওতে। এসছি এখন ওয়েলিংটনে মডার্ন সাইকেল স্টোরের ঠিক উল্টো দিকে সিট করাতে। তোমরা জানো এক্সপালসের সিট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তোমরা ভালো করেই জানো যে এক্সপালসের সিট খুবই শক্ত, আর আমাদের হাইট যেহেতু শর্ট, তো এক্সপালস অনেকটা উঁচু লাগছে আমাদের। তো সিটটা কাটাবো আর সিটটা একটু নরমও করবো, যেহেতু আমার ভাগ্নি বসে খুব কষ্ট হয়, আমারও বসতে খুব কষ্ট হয়। তো সমস্ত কিছু তোমাদের দেখাবো আর তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা অবশ্যই আসতে পারো, আর কেমন কী খরচা সব কিছু জানাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই জানিয়ে, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো দেখতে থাকো কেমন হচ্ছে সেটা জানিও কিন্তু। দেখো দাদা এখন সিট খুলে নিয়ে আর কভারও খুলে দিয়েছে, আর এখানে গাড়ির যে পিনগুলো আছে পিনগুলো সমস্ত বার করছে। আর দেখো উপরে অনেক সিট আছে, নানা রকমের সিট আছে, সব বাইকের সিট আছে। আর এই দাদা তো রয়্যাল এনফিল্ডের সিট তৈরি করছে, কেননা আমার যে সিট আছে তলার যে বেসটা আছে, বেসটা খুলে বার করা হচ্ছে। এর যে আঠাটা আছে নড়বড় করছে, যে নতুন যে সিটটা ঠিকঠাক করা হবে তাতে যদি পরবর্তীকালে খুলে না যায়, তার জন্য এটা সিটটা খুলে তলার বেসটা বার করা হচ্ছে। দেখতে থাকো, দেখো পুরো খুলে বার করে দিয়েছে, আর আঠা লাগিয়ে ফের লাগানো হবে। আর এই দাদা আমার গাড়ির সিট কাটা শুরু করে দিয়েছে। আর আমি বেসিক্যালি বলেছি যে সিটটা ডিপ করে কাটো, যাতে গাড়ি থেকে নিচে পা দিতে পারি, প্রবলেম হয়, তাই সিটটা কাটাতে বলেছি। আর এখন দাদা ঠিক আমার যে গাড়ির সিট চওড়া হবে তার প্রস্তুতি নিচ্ছে। তো স্পঞ্জগুলো কাটছে, এবার দেখো তোমরা বুঝতে পারবে স্পঞ্জটা লাগানো কোথাটা হয়েছে। সাইড সিটটা বাড়ানো হয়েছে, আর ঠিক পিছনটা এক্সট্রা বাড়ানো হয়েছে। তোমরা বুঝতে পারবে 3 গাঁট 4 গাঁট করে বাড়ানো হয়েছে দু সাইড, আর ওপরটা ঠিক কাটছে। তো গাড়ির সিটের কাজ পুরোপুরি শেষের দিকে, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। তো সাইডটাকে কেটে দিচ্ছে দাদা, কেননা সাইডটাকে না কাটলে আমি নিচে পা পাবো না আর কমফোর্টেবল হবে না, তাই কোনটা আমার কেটে দিচ্ছে গাড়ির সিটের কোনটা। তোমরা দেখতে পাচ্ছ যে সিটটা কেমন হয়েছে, আর বুঝতেও পারছো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দাদা এয়ারক্স আছে, রাইডও করে, আর দাদার হাইটও মিনিমাম 5 ফুট 1-2 হবে হয়তো। দাদা বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে রাইড করে। তো এই যে সিটটা তৈরি করেছে বাচ্চার জন্য, এখানে ফুয়েল ট্যাঙ্ক থাকে। যারা এয়ারক্স ইউজ করে তারা বুঝতে পারবে যে এখানে হয়তো 3 জনের জায়গা থাকে, কিন্তু 3 জন বুঝতে পারে না, একদমই কষ্টকর হয়। তাই দাদা এই একটা সিট তৈরি করেছে, এখানে বাচ্চা ইজি বুঝতে পারবে। আর তেল নেওয়ার সময় এই জিনিসটা সরিয়ে দেবেন, যেটা এক্সট্রা জোড়া আছে এই জিনিসটা সরিয়ে দেওয়া যাবে। আবার তেল নেওয়া হয়ে গেলে আবার জিনিসটা বসিয়ে দেবে, তো 3 জনে আরামসে রাইড করতে পারবে। আর এখন আমার গাড়ির সিট নরম করার কাজ চলছে। তো তোমরা ভালো করেই জানবে যে এক্সপালসের সকার নরম হলে কী হবে, সিট খুবই হার্ড, তো সেই জন্যই বেসিক্যালি আমি করাচ্ছি। সিট এখন মোটামুটি হয়ে এসছে, সামনেটা হয়ে গেছে, পিছনেরটা হচ্ছে খালি। চলো দেখতে থাকো, কী হচ্ছে সব কিছু জানাবো তোমাদের সাথে। দেখো গাড়ির সিটের কাজ ফাইনালি শেষ হয়ে গেছে,
দারুণ সিটটা হয়েছিল। আর তলায় ফোমের লেয়ার আছে, আর তার উপরে একটা নর্মাল স্পঞ্জের লেয়ার আছে। এতটাই নরম তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দাদার হাতের কাজ তো দারুণ। আর দাদা তো এখন নিজেই সেলাই করতে বসে পড়েছে। তো গাড়ির সিটের যে কভার হচ্ছে এখন। দেখো গাড়ির কাজ সম্পূর্ণ শেষের পথে, সিট রেডি, দাদা সিটেতে পিন মারছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো সিটের কোয়ালিটিটা জাস্ট অসাধারণ হয়েছে। পিলিয়ন সিট আর রাইডার সিট নিয়ে কোনো কথা হবে না। আর লোকেশন ঠিক মোটর অ্যান্ড সাইকেল স্টোর আছে, তার ঠিক উল্টো দিকে বাপিদার দোকান। ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের মতন এই পর্যন্তই, টাটা।